জীবন নদী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরুণিমা এসে গেছি ট্যাংরা মাছের ঝোল নিয়ে। আজকে বিশেষ ব্লগ করিনি, দেখতে থাকুন। ভেজে নিচ্ছি ট্যাংরা মাছগুলো। সেই যে সেদিন এনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম। আজকে রবিবার, আজকে ট্যাংরা মাছের ঝাল করব। তাই ট্যাংরা মাছগুলো যে কটা এখানে প্যানে ধরেছে, আর এখানে ট্যাংরা মাছগুলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে করে না ফোটে। যদি ফোটে মাছ, যে মাছগুলো ফোটে সাধারণত তার গায়ে একটু তেল মেখে ভাজলে ফোটে না। এটা আমি অন্য সমস্ত আপু দিদি এদের কাছ থেকে জেনেছি, বোনেদের কাছ থেকে জেনেছি। অনেকেই হয়তো জানেন। পেটে ডিম নিয়ে মাছগুলো শুয়ে আছে, দেখুন বেশ বড় বড় মাছ এবং বেশ মাংস আছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে চপ করে নিয়েছি টমেটো, রসুন, পেঁয়াজ। এটাকে ভাজা ভাজা করে নেব। আরও একটু নুন দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি জল ছেড়ে সেদ্ধ হয়ে যাবে। এটাকে একদম যখন সেদ্ধ হয়ে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এই ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো। একটু গ্রেট করে নেওয়া আদাও দিয়ে দিলাম যাতে করে স্বাদটা ভালো আসে। আদা তো দিতেই হয়। মশলাটা দিয়ে দেব। এইবার কষাতে থাকবো যতক্ষণ না ফাইন পেস্টে পরিণত হয়, সেদ্ধ হয়ে। কয়েকটা লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই যে দেখুন এরকম হয়ে গেছে। এবার আরও একটু জল দেব আর মাছগুলোকে দিয়ে দেব। জল দিয়ে দিলাম। আজকে রান্না ছাড়া অন্য কোনো ভ্লগ আমি শ্যুট করতে পারিনি, শুধু রান্নাটুকুই দেখিয়েছি। অন্য কোনো কাজ আমার শ্যুট করা হয়নি ব্যস্ততার কারণে। আশা করছি আগামীকাল ভালো করে শ্যুটিং করব, অন্য কোনো ভ্লগ আপনাদের দেখাবো। আজকে আমি বিশেষ কারণবশত লাইভে আসতে পারছি না, বা লাইভে অন্য কারো লাইভেও মাছটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং হয়েছে। এবার কিন্তু একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। ধনে পাতা পেলাম না, কি আর করা যাবে। এখন আর ইচ্ছেও করছে না যেতে। রবিবারের বাজার, ধনে পাতা না হলেও চলে যাবে। আর এখানে গন্ধরাজ লেবু কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে একটু রসটা বেশি পাওয়া যায়, আর খুব সরু সরু করে কাটলে গন্ধটা বেশি পাওয়া যায়। কারণ এই যে এই পেছন দিকে ওর এই যে মানে উপখারগুলো, যেগুলো রসটা, যেটা গন্ধটা সেটা থাকে, আর সরু সরু করে কাটলে সেইগুলো ভেঙে যায় বেশি, আর টিপলে সেই গন্ধটা ভালো আসে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।